আমি কিন্তু আবারও প্রমাণ করে দিলাম যে হাফিজুর ভাই কথা দিয়ে কথা রাখে। আজকে আসলে আমাদের একটা খুশির একটা দিন। চাচারা কিন্তু ঢাকাতে পাঠাইছিলাম অপারেশনের জন্য, চোখের অপারেশনের জন্য 4 দিন আগে পাঠাইছিলাম। দেখে আসছেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে, এটা কিন্তু ঢাকাতে, ঠিক আছে। চাচারা কিন্তু আমরা মোট 7,500 টাকা তুলাই দিই। চাচার চোখটা নিয়ে কিন্তু অনেক কষ্টে আসছিলেন যে যদি চোখটা না ফালান তাহলে কিন্তু ইনফেকশন হয়ে গেছিল, ভিতরে একটা ইনফেকশন হয়ে গেছিল। অপারেশন আসলে করাটা খুবই জরুরি ছিল। তো চাচা অনেকের কাছে, অনেক ডাক্তারের কাছে আমরা যোগাযোগ করছিলাম, তো তারা বলছিল ঈদের পরে আসতে। অভিগঞ্জের ভিতরে অনেক ডাক্তারের কাছে যোগাযোগ করছিলাম, তো বলছে যে ভাই আপনারা ঈদের পরে যোগাযোগ করেন, ঈদের পরে। তো আমি যতটুকু চাইছি ঈদের আগে করানোর, তো চাচারা এই জন্য কিন্তু আমি টাকা পাঠাই দিছি। টাকা খরচের সমস্যা নাই, কিন্তু চাচার চিকিৎসাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো চাচার চোখের অপারেশন করে কিন্তু আজকে আসছে। আমি বর্তমানে আছি শাইস্তাগঞ্জ, চাচা কিন্তু চিকিৎসা করে এখন বর্তমানে আসছেন। তো চাচার চোখের যে কি অবস্থা আছে আমি একটু দেখাই দিব, একটু কাছে গ্লাসটা একটু খুলুন। এই যে চোখের যে অবস্থাটা দেখতে পাচ্ছেন, চোখ কিন্তু বর্তমানে খাটানো হয়েছে, মানে চোখটা কিন্তু উড়াই ফেলাই দিছে। মানে চাচার 2টা চোখই ড্যামেজ আছিল, অনেক আগে ড্যামেজ আছিল, 15 বছর আগে ড্যামেজ আছিল। তো একটা চোখ রয়ে গেছিল, টাকার জন্য উনি পারেন নাই। তো আমার সাথে যোগাযোগ করছিলেন যে বাবা তুমি একটু দেখো চাচার চোখটা একটু অপারেশন করা যায় নাকি। তো আমি টাকা পয়সা তুইলা ভিডিও বানাইছি, অনেক ভিডিও বানাইছি, কিন্তু আমি আপনারা অনেক সাপোর্ট করছেন। আর বিশেষ করে আমার বোন নাসিন তরফদার আপু, ওনারা আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। উনি কিন্তু 15,000 টাকা দিয়ে আমার সাহায্য করছেন এই চাচারের চিকিৎসার জন্য। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা কষ্ট আসলে সফল হয়েছে, ভাই বোন আমরা যারা কষ্ট করছি। তো আমি 1 সপ্তাহ ধরে লাগাতার ভিডিও বানাইতেছি যে চাচার চিকিৎসা যত তাড়াতাড়ি করা যায়। আমিও খুশি চাচার কষ্ট যাতে একটু কমে। তো আলহামদুলিল্লাহ আজকে চাচা ঢাকা থেকে আসছেন চোখের অপারেশন শেষ করে। তো চাচা কিছু ওষুধ মনে দিয়ে দিছে না ভাই, চাচার ভাই এদিকে ভাই একটু আইও। এই যে অনেক ওষুধ দিয়ে দিছে, এই যে ওষুধ আছে এটার ভিতরে। আর এই যে ফাইল, যত চিকিৎসা আছে ফাইল কিন্তু এটার ভিতরে আছে। এই যে এটা কিন্তু ফাইল। চশমা লাগালেন? ওকে ওকে, আস্তে আস্তে। তো ওষুধ দিছে, মানে চোখটা অবস্থায় করতে চায় না ডাক্তার, এই অবস্থায় দেখা 2টা ডাক্তার না করছে। এরপরে বড় ডাক্তারে কইছে যে করতে হইব। এরপরে আমার কাছে আবার পুনরায় একটা ফাইলের মাঝে সিগনেচার নিছে যে সময় ওনারে বাঁচানোর সম্ভাবনা কম। আর 2 দিন বাদে কিন্তু ঈদ। 2 দিন বাদে ঈদ। এরপরে তাড়াহুড়া করে এরা সাকসেসফুল করছে। আলহামদুলিল্লাহ। তো আপনার কাছে আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই যারা সাহায্য করছেন আর্থিক দিয়া, সবার কাছে কৃতজ্ঞতা জানাই। আমি একটাই কথা বলছিলাম ভিডিওর মধ্যে, আপনারা ভিডিওটা দেখছেন অনেকে। তো আমি বলছিলাম যে চাচা কিন্তু একটা জিনিস নিয়ে টেনশন আছিল, প্রচুর টেনশন করছিলেন যে আমি চলে গেলে আমার 2 দিন বাদে আমার ঈদ চলে আসছে আমাদের। তো চাচার বাজার হাট নাই, বা বাজার হাট কিভাবে করবে। তো ইনশাল্লাহ আমি চাচার বাসা কালকে যাব, বাজার হাট নিয়ে বোরপুর বাজার হাট নিয়ে যাব ইনশাল্লাহ। 1 মাস না আমি আরো বাড়ায় নিয়ে যাব বাজার। তো সবাই দোয়া করবেন। এখনো যারা চাচার পাশে দাঁড়াইতে চান আপনারা দাঁড়াইবেন, আমাদের যোগাযোগ করবেন বা চাচার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে একবার ভাই আমাদের এই বিষয়ে কিছু আসলে ভাই বলার মতো কিছু নাই। দেশবাসীকে একটাই কথা বলতে চাই যে হাফিজুরকে দেখে আপনারা শিক্ষা নিন, এবং শুধু হাফিজুর একা না, এরকম হাফিজুরকে দেখে হবিগঞ্জ যেন প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা হাফিজুর জন্ম নয়, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা চাচা, আপনারা যত কষ্ট করছি আমি বা আমার ভাই ব্রাদার যারা কষ্ট করছে, আর আমার বোন আছে একজন নাসিন তরফদার আপু, তো আমরা যে আপনার পিছনে কষ্ট করছি, আপনার মানে কেমন লাগছে বা আপনার এখন কি? আলহামদুলিল্লাহ আমার কাছে খুশি, আমার আনন্দ লাগছে। হবিগঞ্জ বাসী, আপনি আমার কিছু সন্তান হাফিজুর ভাইরা, আপনারা হাফিজুর রহমানের জন্য সবাই কিন্তু হাফিজুর জন্য একটা আল্লাহ যেন মর্যাদা বাড়াই দেন, তার জীবনটা যেন উজ্জ্বল। যারা সহযোগিতা করছেন তারা যেন আল্লাহ দিনের মুজাহিদের মতন আল্লাহ যেন কবুল করে নেন, আমিন। আমি কিন্তু আবারও প্রমাণ করে দিলাম যে হাফিজুর ভাই কথা দিয়ে কথা রাখে। সো আসলে আজকে সাকসেসফুল, আমার আসলে অনেক ভালো লাগতেছে। আমি কিন্তু লাগাতার আজকে 7-8 দিন হবো না, 7-8 দিন ধরে কিন্তু আমি কোনো ভিডিও করতেছি না বা কোনো দিকে যাইতেছি না। আমি কিন্তু এই চাচার ভিডিও নিয়ে আসি, এই চাচার যাতে কিভাবে চিকিৎসা করানো যায় আমি কিন্তু এই চিন্তা নিয়ে আসি। তো আমি রাতের বেলা আসলে ঘুমাইতেও পারি না, আমি কিন্তু একটু পরে কল দিছি, বাইরে কল দিছি। আর আমার যে ক্যামেরা করে আমার ছোট ভাই হেরার দিয়েও কিন্তু কল দেওয়া যে তারা কি অবস্থানে আছে, আর যে টাকাটা দিছিলাম এই টাকা দেখি সবকিছু হয়ে গেছে নাকি। আমি মানে সব সময় আমি কিন্তু যোগাযোগ রাখছি। তো সবাই দোয়া করবেন চাচার জন্য, আর আমি যাতে এরকম মানবিক কাজ সবসময় করতে পারি হবিগঞ্জের ভিতরে। দোয়া করবেন আমার জন্য সবাই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা এরকম ভিডিও যদি শেয়ার করে দেন তাহলে আমি আরো শক্তি পাবো, বা আপনাদের কাছ থেকে আমি অনুপ্রেরণা পাবো এরকম একটা শেয়ারের মাধ্যমে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।